নিখিল, একটু জোরে চালাও। দাঁড়া দাঁড়া, গাড়িটা একটু এগিয়ে রাখো, বাঁদিকে রাখো। সরি, আই এম ভেরি সরি, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হলো। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন আসতে বলেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। বলেছি তো, আমার একটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে। দেখুন, এই কথা আপনি আগেও বলেছেন, আজও ফোনে বলেছেন, কিন্তু কাজটা কি? তেমন কোনো কঠিন কাজ নয়, একটু একটু অভিনয় করতে হবে। কি নয়? হ্যাঁ। আপনার কি এখনো মনে হচ্ছে যে আমি কোনো অন্যায় করছি? না, অন্যায় হয়তো আপনি করছেন না, কিন্তু ভুল করছেন, আমার তাই ধারণা। না, আমি কোনো ভুল করছি না। আমি খুব ভালোভাবে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ আমাকে এইটুকু হেল্প করুন, প্লিজ। শুনুন, এই প্যাকেটে জিনিয়ার পোশাকগুলো রয়েছে, এগুলো পরে ঠিক সন্ধ্যে 7টার সময় আপনি হোটেল লিটনে উপস্থিত হবেন। স্যার, এসো। আমি মিস্টার সিং এর সঙ্গে ফোনে কথা বলেছি স্যার। তার আগে বলো, তোমার শরীর কেমন আছে? শরীর এখন ঠিক আছে। মিস্টার সিং বললেন যে অর্জুনের প্রয়োজন মতো সমস্ত টাকাই ওকে দিয়ে দেওয়া হয়েছে। ওখানে কি করছে? কি আর করবে স্যার, ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি করছে, জুয়া খেলছে, যা করে। হ্যাঁ, ওই জন্যই ওর বেশি টাকার দরকার পড়েছে। দুদিক থেকে টাকা কামাতে চাইছে, গাছেরও খাবে, তলারও কুড়োবে না। ও বাই দ্য ওয়ে, তুমি পার্টিতে কখন আসছো? স্যার, আমি বলছিলাম আমার শরীরটা তো আজকে খুব একটা ভালো নেই, আমি যদি পার্টিতে না যাই। না না চৈতি, তুমি কি বলছো? তোমাকে পার্টিতে আসতেই হবে। সেদিন জিনিয়ার জন্মদিনে যারা যারা পার্টিতে উপস্থিত ছিল, তারা যদি সবাই না আসে তাহলে আমার প্ল্যানটা ভেস্তেই যাবে। প্ল্যান? না না, প্ল্যান মানে হ্যাঁ, প্ল্যান। আসলে ওই দিনের ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার ধারণা, যদি ওই রকম একটা পরিবেশে আমরা সবাই মিলে কিছুক্ষণ কাটাতে পারি, তাহলে হয়তো। তুমি বুঝতে পারছো তো চৈতি আমি কি বলতে চাইছি? তাছাড়া তোমাকে আরেকটা জিনিস দেখানোর আছে। বুঝতে পারলে না তো? সেদিন তুমি আমাকে আমার চোখের ভুল বলে যা উড়িয়ে দিয়েছিলে, সেইটা তোমাকে আজ আমি দেখাবো। আমি স্যার কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? সারপ্রাইজ। একটু সারপ্রাইজ থাক না, সবটা নাইবা বললাম, নিজের চোখে দেখতে পাবে আজ সন্ধ্যেবেলা পার্টিতে। আসুন আসুন পরিমল বাবু, আসুন। আপনি আসাতে আমাদের যে কি ভালো লাগছে। আইবি, দেখো কারা এসেছে। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আপনারা?
মিস্টার সেন, হ্যাঁ আমি যতদূর শুনেছিলাম যে আপনি একই হোটেলে একই জায়গায় পার্টিটা অ্যারেঞ্জ করেছেন, কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে আগের পার্টিটাতে তো আমরা এখানে আসিনি। আপনি একটু চারপাশটা তাকিয়ে দেখুন, কোনো ফাঁকা জায়গা নেই, সব কনস্ট্রাকশন হয়ে গেছে। 6 মাস আগে আপনি যেখানে এসেছিলেন এখন আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। তাই কি? ঠিক তাই, এটাই সেই জায়গা। বসুন প্লিজ, প্লিজ বসুন, বসুন। আকাশবাবু, যদি কিছু মনে না করেন, আমি আমি আজকের দিনটা আমার শালির পাশে বসতে চাই, প্লিজ। থ্যাঙ্কস। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম মিস্টার রায়। আর সবাই কি এসে গেছেন? আর সবাই না, এই কজনই তো। না, একটা চেয়ার খালি দেখছি, সেই জন্য জিজ্ঞেস করলাম। ও, ওটা আমার একটা স্পেশাল গেস্টের জন্য। যদি কিছু মনে না করেন তাহলে তাহলে এবার ড্রিঙ্কস দিতে বলি। শিওর। অতনু, এক্সকিউজ মি, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আসছি, কর্নেল মুখার্জি এসছেন কিনা একটু দেখি, আসছি। এত দেরি করছে কেন? এখনো আসার সময় হলো না? স্যার, হ্যাঁ হ্যাঁ, অন্যরা টেবিলে বসে আছেন, আপনাকে ডাকছেন স্যার। ও চলো যাচ্ছি। অতনু শোনো, আমার একজন স্পেশাল গেস্ট আসবে, তিনি এলেন, ভেতরে পাঠিয়ে দিও। তুই তাকে দেখে আবার চমকে যেও না। কেন স্যার? আমি কি ওনাকে চিনি? চেনো, আবার হয়তো চেনো না। যাই হোক, আসলে ভেতরে পাঠিয়ে দিও, আমার খোঁজ করবে, ঠিক আছে? এ কি কি ব্যাপার? আপনাদের সবার গ্লাস ফাঁকা? হ্যাঁ, এই অতনু, অতনু, আরে কি ব্যাপার? হ্যাঁ, সবার গ্লাস ফাঁকা কেন? সব থেকে একটু খেয়াল রাখো। যাও, একটা একটা বটল নিয়ে এসো, যাও, কুইক 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 কুইক। এই কি সবাই আপনারা গ্লাস খালি করে বসে আছেন, আমার তো খারাপ লাগছে। যাই হোক, অতনু তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো বটল এসে গেছে, দাও। নিন, আমি আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আকাশবাবু, আপনি নিয়ে নিন প্লিজ। নাও। ঠিক আছে। মাস 6 আগে জিনিয়ার জন্মদিনের দিন আমরা আমরা এই কজনই এখানে ছিলাম, শুধু শুধু জিনিয়াই নেই। থাক না মিস্টার সেন, আজকে এই সমস্ত কথাগুলো বলে কি লাভ? আমার তো মনে হয় অতীতটাকে ভুলে যাওয়াটাই ভালো। এই আকাশ জলটা বাড়াবেন তো। কিন্তু আমি তো জিনিয়াকে ভুলতে পারবো না কোনোভাবেই, কোনো কোনো কি বলবো বলুন তো? এই খবর দাও কাউকে। ওয়েটার, কোথায় আছো?
কে আছেন একটু আসুন না এদিকে। স্টে। আমি বারবার বলেছিলাম পার্টি করতে হবে না, আমার কথা জানতো না, কিছু তো শুনেনি। কিসের জন্য কেন পার্টি করতে গেলে আমি বারণ করতেছিলাম। কি করে এরম হলো আমরা তো কেউ জানি না। প্লিজ কেঁদো না। আমার কি হবে? আমি কি করবো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি জল খাবে? তুমি, আমি আনছি। কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। কিচ্ছু হবে না, প্লিজ দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। ফরচুনেটলি ওর আনফরচুনেটলি, মানে কোনটা বলবো জানি না, এই দুটো পার্টিতেই আমার ইনভিটেশন ছিল। আর দুটো পার্টিতেই আপনি অ্যাটেন্ড করেননি। এটা কি মানে কোইন্সিডেন্ট না ইচ্ছাকৃত? না, প্রথমটা কোইন্সিডেন্স, একটা কাজ পড়ে গেছিল তো বাইরে যেতে হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা ইচ্ছাকৃত। আচ্ছা কর্নেল, আপনার সঙ্গে তো জয়ন্ত সেনের খুব ভালো সম্পর্ক ছিল। মানে ইনভেস্টিগেশন এমন হওয়া উচিত যাতে কোনোভাবেই খুনি গলে না বেরিয়ে যেতে পারে। তার মানে আপনার সন্দেহটা পরিমল রায়ের দিকেই, তাই তো? তার কারণ দেখুন, মিসেস সেন খুন হয়েছেন, আর কালকে জয়ন্ত সেন। পরিমল রায়ের পক্ষে মিসেস সেনকে খুন করার যথেষ্ট কারণ আছে, কিন্তু অঙ্কটা মিলছে না জয়ন্ত সেনকে কেন, কি কারণে? আচ্ছা, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে জিনিয়া খুনই হয়েছিল? হ্যাঁ, যদিও আমরা এটাকে সুইসাইড বলে ধরে নিয়েছিলাম। আসল কথা কি জানেন, আসলে এসব ক্ষেত্রে মেয়েরা সুইসাইড করে প্রেমে আঘাত পেলে, আর পুরুষদের ক্ষেত্রে ওই সুইসাইডটা হয় সাধারণত ওই আর্থিক কারণ। আচ্ছা, সেদিন ওই ওই আশেপাশের টেবিলেও তো কিছু লোক ছিল, তাই না? হ্যাঁ, তাদের আমি ওই সব নাম ঠিকানা আমি জোগাড় করে দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, কালকের পার্টিতে এমন কিছু আপনার নজরে পড়েছিল, মানে এনিথিং আনইউজুয়াল? না, সেরকম কিছু তো নজরে পড়েনি। আর সত্যি বলতে কি, একটা প্রাইভেট পার্টি চলছিল বলে আমি ওদিকে নজরও করতে পারিনি। আপনার সঙ্গে কেউ ছিল? হ্যাঁ, আমার প্রফেসর। প্রফেসর? কি নাম? এস বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস। সুখেন্দু বাবু? ও আচ্ছা আচ্ছা, আমি চিনি ওনাকে। ও, তাহলে তো ভালোই হলো, আমাকে আর বলতে হলো না যে উনি নিপাট ভালো মানুষ। আচ্ছা, একটু একটু মনে করে দেখুন না, যদি কিছু মনে পড়ে কালকের ঘটনা।
তেমন কিছু হলে আমি নিজেই চলে যেতাম, আপনাদের আর কষ্ট করে আসতে হতো না। ঠিক আছে, তাহলে চলুন কর্নেল, আসি। অন্য কেউ সেখানে না? ও হ্যাঁ, একটা ওয়েটার গিয়েছিল। ওয়েটার? হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েটার। আসলে আমরা ডেকেছিলাম নাকি পাশের টেবিল থেকে কেউ ডেকেছিল সেটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমাদের কাছে আসার আগে ওয়েটারটা কিন্তু ওই টেবিলে একবার গিয়েছিল। আচ্ছা, ওই ওয়েটারটা কি করছিল? একটা লেডিস পার্স পড়ে গেছিল আর কি টেবিলের নিচে, কোনো কারণে কেউ ফেলে টেলে গেছিল আর কি, ওটা দেখতে পেয়ে টেবিলে তুলে রাখলো। আচ্ছা, আর বিশেষ কিছু? না, সেরকম কিছু আর বলতে পারবো না। ও আচ্ছা, যে মুহূর্তে ওই ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে আপনি কি ওদিকে? ব্যাড লাক, ঠিক সেই সময়ে আসলে আমি অনেকক্ষণ ধরে ওদেরকে লক্ষ্য করছিলাম, তো ওই জন্য আমার বান্ধবী ভীষণ আমার উপর রেগে গেছিল, সেই জন্য আমি ওর সঙ্গেই কথা বলতে ব্যস্ত ছিলাম, আমি আর কিছু দেখতে পাইনি। আচ্ছা, থ্যাংক ইউ। না, আপনার কি ধারণা যে ওয়েটারই ওই গ্লাসটা বিষটা গ্লাসে মিশিয়েছে? হতে পারে, নাথিং আনলাইকলি। তবে হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, ওই ছেলেটি জানতো না যে ওটা একটা মারাত্মক বিষ। I see. তার মানে কেউ ওকে ওটা ওর হাতে তুলে দিয়েছিল ওই গ্লাসে মিশিয়ে দেওয়ার জন্য। হতেই পারে, হতে পারে। দেখুন, এমন হয়তো হতে পারে যে কেউ হয়তো ওকে বলেছে যে এটা একটা ওষুধ। আর দেখুন, মিস্টার সেন তো সেদিন বেশ ভালো রকমই ড্রিঙ্ক করেছিলেন, হ্যাঁ, তো বলেছে যে হয়তো এটা তুমি খাইয়ে দাও, তাহলে নেশাটা কেটে যাবে। আর ও না বুঝেই সেটা দিয়ে দিয়েছিল। অফকোর্স এটা আমার ধারণা, ছেলেটির সঙ্গে কথা না বলা পর্যন্ত কিছুই পরিষ্কার হবে না। এখন কথা হচ্ছে যে কে ওই বিষটা ওয়েটারের হাতে তুলে দিয়েছে। কিছু মনে করবেন না, তদন্তের স্বার্থেই আমার এখানে আসা। পরিমল বাবু এবং মিসেস রায়ের সঙ্গে আমার কিছু কথা বলা দরকার। ওরা দুজন এখানে আছেন, তাই। না না অফিসার, মানে আপনাকে এত এক্সপ্লানেশন দেবার কোনো দরকার নেই। দেখুন, একজন নাগরিক হিসাবে আমার তো ডিউটি আইনকে সাহায্য করা। আচ্ছা, আমি এখানে থাকতে পারি? ও শিওর। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, যদি আপনার কোনো কাজে আসে। সেদিন পার্টিতে মিস্টার সেনকে আমি একজন গেস্টের জন্য ভীষণভাবে ওয়েট করতে দেখছিলাম। আলটিমেটলি যদিও তিনি আসেননি, কারণ ওই চেয়ারটা শেষ পর্যন্ত ফাঁকাই ছিল। ভেরি গুড। আপনার তীক্ষ্ণ দৃষ্টির আমি প্রশংসা করছি। না, এর মধ্যে তো যা ঘটার ঘটেই গেল। তবু মনে করার চেষ্টা করুন, যদি কোনো রকম কোনো ইনফরমেশন আপনারা পান, মনে করেন সেটা আমাকে বলার মতো, প্লিজ জানাবেন। এনিওয়ে, চলি। জয়ন্ত ওই সেদিনের পার্টিতে আমাকেও ইনভাইট করেছিল। স্যার আমাদের বলেছে, কিন্তু আপনি এলেন না কেন? অবশ্য আপনি তো ম্যাডামের বার্থডেতেও আসেননি। কি জানেন, ওই পার্টি না আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, আপনার কি ধারণা, জয়ন্ত আত্মহত্যা করেছে না খুন হয়েছে? দেখুন, আপনি তো ওর সঙ্গে বহুদিন ধরে কাছাকাছি আছেন, আর গত 6 মাস ধরে তো প্রায় সারাদিনই একসঙ্গে আপনারা।
ইনফ্যাক্ট বাড়িতে, অফিসে, দু জায়গায়। এই এই পিরিয়ডে আপনি কিছু লক্ষ্য করেছেন? না, কিচ্ছু বুঝতে পারিনি আমি। আর স্যার ভীষণ চাপা স্বভাবের ছিলেন, কোনো ইমোশনই ঠিক ধরা যেত না। এই যে ব্যবসায় কত রকম সমস্যা হয়, কোনো দিন আমি স্যারকে রাগতে দেখিনি। তবে একটা দিন উনি রেগে গেছিলেন। কোন দিন? বকুল পিসির ছেলে অর্জুন একটু বাজে টাইপের ছেলে। ম্যাডামকে আর বকুল পিসিকে টাকার জন্য স্কুইজ করতো। এইটা স্যার যেদিন জানতে পেরেছিলেন সেদিন স্যার ভীষণ বিরক্ত হয়ে গেছিলেন আর রেগে গেছিলেন। আচ্ছা, এই এই অর্জুন অর্জুন এখন কোথায় থাকে? এই মুহূর্তে দিল্লিতে আছে। ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি। দরকার হলে আমি আবার আসবো। নিশ্চয়ই আসবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।